একটা মিষ্টির ওজনই 1 কেজিরও বেশি। আর এই বিশাল বড় বড় মিষ্টি কীভাবে তৈরি করা হয় আজকে ফুল প্রসেসিং দেখাবো। এই জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক। মাছ মিষ্টি তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে এই ছানা, যেটা দুধ থেকে তৈরি করা হয়। আর মাছ মিষ্টি বানানোর জন্য নির্দিষ্ট পরিমাপের ওজন করে নিতে হয়, যেটা মেশিন দিয়ে মেপে নেওয়া হচ্ছে। ওজন করে নেওয়া ছানা থেকে দুধের যেই তরল অংশ বাকি থাকে সেটা নিষ্কাশন করার জন্য একটা সুতি কাপড়ের মধ্যে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিষ্কাশন করে নিতে হয়। পানি নিষ্কাশন করার পরে এই ছানার মধ্যে নির্দিষ্ট পরিমাণ যেই উপকরণের প্রয়োজন সেগুলা একসাথে দিয়ে নিয়ে ভালো করে একটা ছানার ডো অর্থাৎ খামির তৈরি করে নেওয়া হয়। খামির করে নেওয়ার পরে এরকম বিশাল বড় বড় একটা করে বল আকারে দেওয়া হয়, যেটা দিয়েই প্রধান কাজ করা হবে, অর্থাৎ আসল খেলা শুরু হবে। মাছ মিষ্টি তৈরি করার জন্য মাছের আকার দেওয়া। এই যে ভাইয়াটাকে দেখতেছেন, সে সুদক্ষ কারিগর, দীর্ঘ 15 থেকে 18 বছর যাবৎ মিষ্টি তৈরির কাজে নিয়োজিত। তো প্রথমেই মাছের চোখের আকার দিল, আর এখানে যেই লাল অংশ দেওয়া হলো এটা মূলত ফুড কালার ব্যবহার করে ছানাকেই লাল বানানো হয়েছে। এখন দেখতে থাকুন পর্যায়ক্রমে কীভাবে কত সুন্দর করে এই মাছ মিষ্টির আকার দেওয়া হয়। সব শেষে যখন মাছের আকার দেওয়া একদম পুরোপুরি শেষ, তখন এটাকে এখন ফুটন্ত মিষ্টির শিরার মধ্যে ছাড়ার পালা। এইভাবেই মিষ্টির ফুটন্ত শিরার মধ্যে ছেড়ে দেওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা ভাজতে হয়। পর্যায়ক্রমে উল্টিয়ে উল্টিয়ে এইভাবেই মাছ মিষ্টির একদম ফাইনাল প্রসেসিং শেষ হয়ে যায়। তারপরে এই মিষ্টিকে নামানোর পালা। আর এটা নামিয়ে নেওয়ার জন্য এই শিরাকে আলাদা একটা পাত্রের মধ্যে আগে নামিয়ে নিতে হয়, তারপর ভালোভাবে সেঁকে নিতে হয়। সেঁকে নেওয়ার পর এটার মধ্যেই মূলত এই মাছ মিষ্টিগুলো সাবধানতার সাথে আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে নেওয়া হয়। পরবর্তীতে একদম ক্রেতাদের সম্মুখে হাজির করার জন্য প্রস্তুত। কে কোন জায়গাতে ভিডিওটা দেখলেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।